অশান্তি আতঙ্কে মুর্শিদাবাদ থেকে চলে গেছিলেন মালদায়, তবে প্রশাসন ভরসা করেছে, তারা প্রশাসনের উপর আস্থা ফিরেছে তাদের। আর তারপরই ঘরে ফিরছেন মুর্শিদাবাদের মহিলারা, একেবারে নদী পথে তারা ঘরে ফিরছেন। কারণ কিছুদিন আগে তারা বাড়ি দোকান ভাঙচুর, লুট, আগুন দেখেছেন, গ্রামে অশান্তি দেখেছেন, আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন মালদায়। আর গ্রামে এখনো কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, প্রশাসন সদা তৎপর। তাই মালদা থেকে এবার ঘরে ফেরার পালা। নদী পথে ফিরছেন মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামের মহিলারা। বাড়ি ফিরলেও চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পরিবারের বাকিরাও সদস্যরা তারা অপেক্ষা করছেন কখন ফিরে আসবে বাড়িতে। এখন ফিরছে কিছু কিছু লোক, আমরা তো চলে গেছিলাম, আজকে এলাম, আতঙ্কতা আছে। ফিরছে যারাই চলে গেছিল, আবার আসছে। কিছু কিছু লোক ছিল, যতক্ষণ না আমরা ক্যাম্প পাবো ততক্ষণ তো আমাদের ভেতর থেকে ভয়টা যাবে না। বাচ্চাগুলো তো বাড়ি আসতেই চায় না, কি করে আসবে? ওরা যে দৃশ্য দেখে গেছে। আমরা আজকে এলাম, সবাই প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়ির লোক, কেউ তো কে থাকবে সাহস করে বলেন তো আপনি? ফিরতে আসতে হবে, কোথায় যাব? কার বাড়ি গিয়ে 10 দিন থাকবো? 10 দিন থাকতে দেবে, 15 দিন থাকতে, তার বেশি তো দিবে না। তারপর তো আমাদেরকে গ্রামে ফিরতেই হবে। অশান্তির চক্রান্ত আরএসএস এর, শান্তির আবেদনে আরএসএস কে নিশানা মুখ্যমন্ত্রীর। বিজেপির সঙ্গী হয়ে আরএসএস মিথ্যা প্রচার করছে বলে অভিযোগ। বিভেদের রাজনীতি হচ্ছে বলেও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে ধীর ও শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর। গাফিলতি আড়ালের চেষ্টা, সমালোচনায় সুকান্ত মজুমদার। সবার ঘাড়ে দোষ দিয়ে দিয়েছে, কিন্তু ওনার পুলিশ, ওনার আন্ডারে কাজ করা পুলিশ হাইকোর্টে বলেছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে। তারপরে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, কেন এক্সট্রা ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট করেনি? পুলিশ যে ফোর্সের কথা বলছে, একজন সাব ইন্সপেক্টর, 40 জন কনস্টেবল, 4,500-এর ভিড় পশ্চিমবঙ্গ পুলিশ আটকাতে পারে? সেই দম আছে পশ্চিমবঙ্গ পুলিশের? কেন ইন্টেলিজেন্স ইনপুট থাকা সত্ত্বেও আর র্যাব নামেনি? কেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে বিএসএফ নামানোর কথা বলেনি বা কেন্দ্রীয় বাহিনীর কথা বলেনি?